বর্তমান যে এসআরের মধ্যে দিয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না, সাধারণ মানুষ জানতে চাইছে ওয়াকফের বর্তমান কি অবস্থা রয়েছে। একটু ওয়াকফের বর্তমান অবস্থা হয়েছে যে যারা ওয়াকফ সম্পত্তি দখল করেছিল, ধরুন ববি হাকিম, ধরুন নওশাদ সিদ্দিকীর যে ফুলপুরা শরীফ, ধরুন আসাদুদ্দিন ওয়েসি সাহেবের যে সম্পত্তি, বেশিরভাগ এই সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোর মালিক তাদের করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার নতুন আইনের মধ্য দিয়ে 1995 সালের ওয়াকফ অ্যাক্টের 107 ধারা তুলে দিয়েছে। ফলে তাদেরকে উপহার দিয়েছে যে ঘুষ হিসাবে তারা মালিক। ফলত তারা ওয়াকফের কি আসল অবস্থা সেটা এখনো পর্যন্ত কাউকে বলছে না, সম্পূর্ণ অন্ধকারে রেখে দিয়েছে। 2 নম্বর হচ্ছে 15ই সেপ্টেম্বর ওয়াকফ মামলা, সুপ্রিম কোর্টে 73 মামলা ছিল, 73টি 43টা পয়েন্ট যেটা রিজেক্ট হয়েছে মামলাগুলো, অর্থাৎ মুসলমানরা হেরে গেছে। সেটা মাহমুদ মাদানির মতো বিখ্যাত মানুষ তিনি বলেছেন, এবং মাহমুদ প্রাচার মতো বিখ্যাত উকিল, সুপ্রিম কোর্টের উকিল, তিনি বলেছেন যে এই মামলা, এই রায়ের ফলে 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি শেষ হয়ে যেতে বসেছে। তার মধ্যে 1,20,000 মসজিদ, 1,50,000 অবস্থান, বাকিটা ঈদগাহ, মাদ্রাসা ইত্যাদি। এটা হলো কেন্দ্রের মানে দিল্লির খবর। আর পশ্চিমবঙ্গের নওশাদ সিদ্দিকী সহ তার অ্যাডভাইজার ফিরদৌস শামীমরা বললেন আমরা এই মামলায় জিতে গেছি। একই মামলা মিথ্যা বলার ফলে মুসলমানরা ঘুমিয়ে পড়েছে, তারা কোনো আন্দোলন করেনি। কিন্তু কেন্দ্রের বড় বড় মুসলমান নেতারা, বেশিরভাগ কেন্দ্র এবং রাজ্যের, তারা এই আইনটা মেনে নিয়েছে, যেটা পশ্চিমবঙ্গের মুসলমানরা জানে না। এই যে ভয়ঙ্কর 80% চলে যাবে, এটা মেনে নিয়েছে। সেই সমস্ত ডকুমেন্ট সহ আমার বই বেরোচ্ছে, ভাইজান মুখ্যমন্ত্রী, আমি সবটা দেখিয়ে দিয়েছি। এখন যে অবস্থা সেটা হচ্ছে 5ই ডিসেম্বর লাস্ট ডেট ছিল। 5ই ডিসেম্বরের মধ্যে ওয়াকফ যে কটা বাঁচানো যাবে সেটা যদি উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন না করা যায়, আমার পশ্চিমবঙ্গে 82,000 ওয়াকফ সম্পত্তি বাই ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড, আরও 50-60,000 আনরেজিস্টার্ড, এগুলো যদি উমিদ পোর্টালে রেজিস্টার না করা যায় সেগুলো সরকার নিয়ে নেবে, বিতর্কিত হয়ে যাবে। সে জায়গায় ওই 5 তারিখটা পেরিয়ে যায়। পেরিয়ে যাওয়ার পরে 3 মাস টাইম ছিল, যে 3 মাসের মধ্যে যদি প্রত্যেকটা মুতোয়ালি যদি ট্রাইব্যুনালে মামলা করে, তাহলে তারা আবার উমিদ পোর্টালে আবেদন করতে পারবে। 3 মাস পেরিয়ে গেলে তাদের 6 মাস করে জেল হবে, 20,000 টাকা ফাইন হবে। এটা রাজ্যের কোনো রাজনৈতিক দল, বিশেষ করে সংখ্যালঘু রাজনৈতিক দল, এদের কাউকে বলেনি। ফলে মুতোয়ালি ভাইরা ভয়াবহ বিপদের মধ্যে ছিল। লাস্ট খবর হচ্ছে রাজ্যের ওয়াকফ বোর্ড মানে রাজ্য সরকার, সেরা নিজেরা একটা মামলা করেছিল ওয়াকফ ট্রাইব্যুনালে মামলা করার পর ট্রাইব্যুনাল শেষ সুযোগ দিয়েছে 6 মাস, অর্থাৎ 24শে জুনের মধ্যে। আবার আপনাদের মাধ্যমে যারা শুনছেন, প্রতিটি মুতোয়ালি ভাইদের বলছি, ইমাম সাহেবদের বলছি, ইসলাম ধর্মাবলম্বীদের বলছি, জোরহাট করে বলছি, 24শে জুন লাস্ট ডেট, রাত 12টা পর্যন্ত। তার মধ্যে যে যেখানে আছেন উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করে যে কটা বাঁচানো যায়। আমার সঙ্গে দামাল বাংলার রাজ্যের নেত্রী শিখা রানী মণ্ডল আছেন, উনি এবং রবীন্দ্রনাথ তালুকদার আছেন, ইনারা লড়াই করছেন। আপনারা আমাদের কাছে, শিখা রানী মণ্ডলের কাছে ফোন করতে পারেন। ফলে কি হবে, আমরা উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার কিছু কি সুবিধা আছে, অসুবিধা কিভাবে অ্যাপ্লাই করবে, আমরা এমনকি বড় বড় অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছি, অ্যাডভোকেটদের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে বিনা পয়সায় উমিদ পোর্টালে আবেদন করা যায় সেটা করেছি। কিন্তু আমি অবাক হয়েছি, ইসলাম ধর্মাবলম্বী রাজনৈতিক দলেরা রাজনীতি করতেই পারে, নিশ্চয়ই রাজনীতি করবে, নিশ্চয়ই ভোটে জেতার চেষ্টা করবে, কিন্তু প্রথম তাদের উচিত ছিল ওয়াকফের বিষয়টা জনগণকে জানানো, যেটা তারা জনগণকে জানায়নি আজকের তারিখ পর্যন্ত। ফলে ওয়াকফের বিষয়টা একটা ভয়াবহ খারাপ অবস্থার মধ্যে আছে।